ভাই টোলের মধ্যে যে আমি কতবার ওই টোলের স্টিকের বাড়ি খাইছি নাকের মধ্যে, অগণিত অগণিত না, 3বার। এবং 3বারই 2বার হচ্ছে মাওয়ার টোলে আর একবার হচ্ছে এই যে যেটাতে এখন যাচ্ছি এটাতে। আমার মতো যদি আর কেউ থাকেন যে টোলের এইগুলাতে ওই যে স্টিক যেটা পরে ঠাস করে এটাতে যদি বাড়ি খেয়ে থাকেন, এই জন্য এখন আমার ফ্রেন্ডগুলো যাদের সাথে আসলে এটা ফেস করেছে ওরা যেটা করে, আমি থাকলেই হচ্ছে টেনে গিয়ে আমার আগে গিয়ে তারপর হচ্ছে টোল দিয়ে দেয়, যেন ওই স্টিকের ওইটা আমার ফেসই করা না লাগে। এই বাসের পাশ দিয়ে কি যেতে পারবো, আমাকে মেরো না, আমি ছোট মানুষ। বাবা বাস কি সুন্দর করে সাইড দিয়ে দিচ্ছে, আর আমি এখনো গাড়ি দিয়ে সাইড দিতে পারি না। না এখন পারি, বাট ফার্স্ট যেদিন হচ্ছে গাড়ি নিয়ে হানি ফ্লাইওভারে উঠছি সেদিন পারি নাই। অ্যান্ড সেদিন আমি হচ্ছে মানে কারো ক্ষতির কারণ হইতে চাই নাই, ইভেন আমার গাড়ির কোনো ক্ষতি হোক এটাও আমি চাই নাই। সো আমি হচ্ছে মিডল দিয়ে চালাচ্ছিলাম, অ্যান্ড লিটারেলি বাইকারগুলো আমাকে গালাগালি, এই গাড়ি চালাতে পারে না এই সেই। ভাই রে ভাই, তারপর আর কি, তারপর হচ্ছে এদের এসব কমেন্ট শুনে তারপরে এক সাইড হয়ে আস্তে আস্তেই চালাইলাম, তারপর সাইড দিয়েছি, তারপর এরা গেছে যায় আর আমার দিকে তাকায়, গাড়ির দিকে তাকায়। বাইকাররা একদম অধৈর্য হয়ে যায়, মনে হয় যে এই যে এইটুকু রাস্তা দিয়ে মানে আগে আগে গিয়ে ওদের কত বড় একটা লাভ হয়ে যাবে, এইটুকু রাস্তার জন্য কি জানি একটা হারায় যাবে তাদের, এরকম একটা বিহেভ করে। ভাই এখানে তো নতুন ড্রাইভাররাও আসতে পারে, তাই না? না চালাইলে মানুষ শিখবে কিভাবে? সাপোজ আপনি বলতে পারেন যে আপনি এক্সপার্ট না, আপনি হচ্ছে হানি ফ্লাইওভারে উঠছেন কেন, এখন আমি যদি না উঠে আমি শিখবো কেমনে ভাই? একটা মানুষ তো চালাইতে চালাইতে শিখে নাকি? ওকে, সো চলে আসছি। ওরে বাবা, আমার হেলমেটের ক্যামেরা মানে এমন নিচু হয়েছে ক্যামেরার ভারে যে আমি এখন মানে মাথা উঁচু করে করে চালাইতেছি, নয়তো কিছু দেখতে পাচ্ছি না। এই জায়গাগুলোতে এই টাইমটাতে বাইক বা গাড়ি চালাইতে এত ভালো লাগে, কিন্তু যখন পিক টাইম থাকে তখন বাবারে বাবা এত জ্যাম যে এইটুকু জায়গায় পার হইতে ইউ এগুলা কেন আমার চোখে পড়ে। যাই হোক, যখন জ্যাম থাকে পিক টাইম থাকে তখন এত বিরক্ত লাগে।